আসসালামু আলাইকুম। আমি মেহজাবিন কলি চলে আসলাম জেএস মেকওভার থেকে নতুন একটি মেকআপ টিউটোরিয়াল নিয়ে। সবাই আমাকে এই মেকআপটার জন্য অনেক বেশি কমেন্ট করেছেন এবং ইনবক্সেও অনেক বেশি বলেছেন যেন আমি আপনাদেরকে এই মেকআপ লুকটা দেখি। তাই আমি আপনাদের সামনে এই মেকআপ লুকটা ক্রিয়েট করে দেখাচ্ছি। এত বেশি অলস হয়ে গেছি যে আমি ভিডিও করে রাখার পরেও এডিটিং করব, দেন আবার ভয়েস ওভার দিব, দেন আপলোড করব, এতটুকু ধৈর্য কুলায় না। সো চলে যাই আমি আমার মেকআপে। প্রথমে আমি আমার স্কিনটাকে সুন্দর করে ময়শ্চারাইজ করে নিলাম, দেন লিপসটাকেও ময়শ্চারাইজ করে নিলাম। সেটাকে অবজার্ভ হওয়ার জন্য আমি রেখে দিলাম আর চলে গেলাম আমি আমার আই মেকআপে। প্রথমে আমি আমার আইব্রোটাকে সুন্দর করে একটি পেন্সিলের সাহায্যে ড্র করে নিলাম অ্যান্ড কনসিলার দিয়ে সুন্দর করে এটাকে কার্ভ আউট করে নিলাম। যত সুন্দর করে আপনি কার্ভ আউট করবেন তত বেশি সুন্দর হবে আপনাদের মেকআপের আইব্রোটা সুন্দর হলে আমি যতটুকু বুঝি যে আইব্রোটা সুন্দর হলে মেকআপের লুকটা অনেক বেশি সুন্দর হয়ে যায়। দেন আমি অফ ক্যামেরায় আমার আই মেকআপটা করে নিলাম। একটা সিম্পল স্মোকি একটা আই করেছি। আমি স্মোকি আই অনেকবার আপনাদেরকে দেখিয়েছি। তাও যদি আপনাদের এই লুকটার স্মোকি আইটা দেখতে ইচ্ছা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি একদম দেখিয়ে দেবো। যেহেতু দিনের মেকআপ ছিল, আমি এত বেশি গর্জিয়াস করার কোনো ইচ্ছেই ছিল না আই লুকটাকে। সো আমি একদম সিম্পলের মধ্যে কীভাবে সুন্দর করে করা যায় সেভাবেই করেছিলাম। দেন আইলাইনার দেওয়ার পর আমি চলে গেলাম আমার বেস মেকআপে প্রথমে আমি প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছি আর সেটাকে অবজার্ভ করার পর আমি আমার স্কিনে কালার কারেক্টিং করে নিচ্ছি। আর আমি গ্ল্যামের এই ফ্ললেস যে বেস হয় এই কনসিলারটা দিয়ে ফুল কভারেজ কনসিলারটাই অ্যাপ্লাই করে নিচ্ছি। শুধু আমি একটা কনসিলারের সাহায্যে আজকে মেকআপ করবো অ্যান্ড হাইলাইটিংও করবো আমি একটা কনসিলার দিয়ে। সুন্দর করে আমি কনসিলারগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। যত সুন্দর ব্লেন্ড হবে অত বেশি টেক্সচার আপনার ফেসটা অত বেশি সুন্দর হয়ে যাবে। মানে আর আমি এই মেকআপটা প্রায় সারাদিনই ছিল, কিন্তু মেকআপটা এক ফোঁটাও ফেস থেকে সরে যায়নি বা একটু নষ্ট হয়নি। অনেক সুন্দর একটা বেস হয়েছিল। দেন হচ্ছে আমি আমার যেটা বললাম যে একটা হাইলাইটিং কনসিলার অ্যাপ্লাই করবো, এটা হচ্ছে W7 এর। সুন্দর করে আমি হাইলাইটিং কনসিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ফেস থেকে প্রায় 2 থেকে 3 শেড লাইট। দেন আমি এখন ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। সেটা হচ্ছে লাভ কেক শেড। সেইটাকেও সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে। আমি দেখেছি ব্লেন্ডিংটা না বিউটি ব্লেন্ডার দিয়ে করলে অনেক বেশি সুন্দর হয়ে যায়। ব্রাশ দিয়ে করলেও সুন্দর হয়, বাট বিউটি ব্লেন্ডার দিয়ে করলে কোনো হার্শ লাইন থাকে না, একদম পারফেক্ট ব্লেন্ডিং হয়। দেন আমি পোজো বিউটির একটি লুজ পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি। এই লুজ পাউডারটা সম্পর্কে যত বলবো মনে হয় ততই কম হয়ে যায়, কারণ এত সুন্দর একটা বেস দেয় আর সারাদিনের জন্য ফেসটাকে একদম লক করে দেয়। তারপর আমি অ্যাপ্লাই করে নিচ্ছি কন্ট্রোলিং। যেহেতু আমার ফেসে এখন কোনো কন্ট্রোলিং করা হয়নি তাই ফেসটা কোনো শেপে আসছিল না, তাই সুন্দর করে ফেসটাকে কন্ট্রোল করে নিলাম। দেন আবার পাউডার ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। যারা আমাকে জানেন তারা জানেন আমি কতটা ব্লাশ আর হাইলাইটার লাভার। আমি তাই একটু বেশি করে ব্লাশ অ্যাপ্লাই করে নিলাম, দেন কাজল অ্যাপ্লাই করে নিলাম, হোয়াইট কাজল। আর চোখের নিচের মেকআপটাও সুন্দর করে নিলাম। যত সুন্দর করে আপনি ব্লেন্ডিং করবেন তত সুন্দর আপনার আই লুকটা ফুটে উঠবে, ক্রিয়েটিভ হবে। দেন আমি সুন্দর করে সেটাকেও ব্রাশের সাহায্যে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। আমার লুকটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না। আপনাদের কমেন্টের জন্যই আমি এত সুন্দর মেকআপ আপনাদের সাথে ক্রিয়েট করি। দেন আমি আজকে কোনো ফেক ল্যাশ পরবো না, তাই আমি একদম চোখটাকে ভরে মাস্কারা দিচ্ছি, এমএনএ সিক্রেটের মাস্কারাটা। দেন আমি সুন্দর করে সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিলাম আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমি এখন ব্লাশ আর হাইলাইটার আর লিপস্টিক অ্যাপ্লাই করবো। হাইলাইটার আমি ইউজ করে নিচ্ছি আমার গালে, দেন হচ্ছে আমার নোজ এরিয়াতে, দেন আমার যেখানে আমার আর কি হাইলাইট করা প্রয়োজন সেখানে ফোরহেড আমি হাইলাইট করে নিচ্ছি। দিনের বেলা মেকআপ তাও আমি একটু বেশি হাইলাইটার ইউজ করি, কারণ আমার হাইলাইটার অনেক পছন্দ। আমি একটু পরে হাইলাইটারটাকে এখন আর এমন লাগবে, একটু পরে আমি সুন্দর করে আমার ফেসের সাথে সেট হয়ে যাবে। দেন আমি লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি সুন্দর করে লিপটাকে লাইন করে দেন লিপস্টিক অ্যাপ্লাই করে নিলাম। তারপরে আমি আমার ফাইনাল লুকতে চলে যাবো। এখন আমি কিছু অর্নামেন্টস আর জুয়েলারি কিছু অ্যাক্সেসরিজ পরে নিব। আমি আমার শাড়িটাকে ফ্লন্ট করছিলাম যে শাড়িটা কত সুন্দর। আমার আম্মুর শাড়ি, এটা আম্মুর অনেক বছর আগের শাড়ি, বাট আম্মু এটা সুন্দর করে যত্ন করে রেখে দিয়েছিল। সো আমি এটা পরলাম, আমাকে এত বেশি নিজের কাছে এত বেশি প্রাউড ফিল হচ্ছিলো যে মায়ের শাড়ি পরেছি।
খুব শান্তি শান্তি ফিল হচ্ছিলো। দেন আমি এখানে গলায় কোনো সেট পরছি না, একটা ব্রোচ পরে নিলাম, বড় একটা ব্রোচ। এই ব্রোচটা আমার বোনের, সো ওর থেকে আমি ধার করে এনে পরেছি, বিকজ আমি এটার সাথে পার্লের কোনো সেট ক্যারি করতে পারছিলাম না, কোনো ম্যাচিং পার্লের সেট পাচ্ছিলাম না, তাই আমি ব্রোচটাকেই পরে নিলাম। দেন হাতে একটা ব্রেসলেট পরে নিলাম, এটা হচ্ছে রিংয়ের সহ ব্রেসলেট। আম্মুকে বললাম আমাকে একটু লাগিয়ে দাও, তারপরে আম্মু আমাকে সুন্দর করে এটা হাতের মধ্যে লাগিয়ে দিচ্ছিলো। আর 2টা রিং পরে নিলাম, আর ঘড়ি, আর আরেক হাতে ঘড়ি। আর এই তো আমার ফ্রেন্ড চলে আসলো, মাশাআল্লাহ ওকে এত বেশি সুন্দর লাগছিল যে কী বলবো। দেন এই হচ্ছে আমার ফাইনাল লুক। সবার কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।